আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে নাটোরের তেবাড়িয়া পশুর হাট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন খান। মামুন, যেমনটি বলছিলাম, হাট জমজমাট। হাটে গরু ছাগলের সরবরাহ কেমন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি জানাবেন? জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নাটোরের ৩০০ বছরের ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাটে। এই হাটে নাটোরের বিভিন্ন উপজেলা এবং বাইরের জেলাগুলো থেকে কিন্তু পশু নিয়ে আসে এবং কেনাবেচা করে। আপনারা জানেন যে আর কিছুদিন পরে কিন্তু কোরবানি ঈদ। এই ঈদকে ঘিরে কিন্তু সারা দেশে জমে উঠেছে হাটগুলো। তারই সাথে কিন্তু উত্তর অঞ্চলের সর্ববৃহত্তর এই তেবাড়িয়া হাটে গরু, ছাগল, মহিষ, ভেড়া সবকিছু উঠতে শুরু করেছে। আমরা যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, নাটোরের এই এই ঈদ এই ঈদকে কিন্তু ক্রেতা বিক্রেতারা কিন্তু ইতিমধ্যেই গরু কেনা বেচা করা শুরু করেছে। আপনারা জানেন যে ঈদুল আজহার সামনে রেখে নাটোর জেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। জেলার সবচেয়ে বড় হাট হিসেবে পরিচিত নাটোরের এই তেবাড়িয়া হাট। এই হাটে কিন্তু ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে সকলেই কিন্তু আসছেন এবং গরু দেখছেন এবং যাচাই বাছাই করছেন। অন্যান্য হাটগুলো সাথে জমে উঠেছে নাটোরের উপজেলায় যে হাটগুলো রয়েছে। জেলা পানি সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এবছর নাটোর জেলা কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৫,১৪,২১৫টি পশু। এর বাজার মূল্য আনুমানিক ধরা হয়েছে ২,০০০ কোটি টাকার ২,০০০ কোটি টাকারও বেশি। আমরা আরো দেখানোর চেষ্টা করছিলাম আশেপাশে আরো যারা রয়েছে এই আশেপাশে আরো যে হাটগুলো রয়েছে সেই হাটগুলো কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। আমরা নাটোর থেকে সর্বশেষ জানার চেষ্টা করছিলাম।